নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কালকের আমি পুকুরে জাল পেতেছিলাম, তো জালে দেখুন একটা সবার আগে দেখা যাচ্ছে যে একটা বড় সাপ পড়েছে, লম্বা লম্বা জিভ বের করে আমার দিকে তাকিয়ে আছে। তুলে দেখি, আপনারা দেখুন জাল কীভাবে পাতা হয়েছে। দেখুন জিগজ্যাগ ভাবে পাতা হয়েছে জালটা, বুঝতেই পারছি না। এই দেখুন একটা ল্যাঠা মাছ দেখা যাচ্ছে, ওদিকেও অনেকগুলো জল কম, ওদিকেও ল্যাঠা মাছ পড়েছে। ওরে শিং মাছ পড়েছে, তো শিং মাছ পড়েছে। রাকেশ, ওদিকেও কই মাছ মাছও আছে, পড়েছে। কই মাছ আছে অনেকগুলো, শিং মাছ। রাকেশ ওইটা তোল, তুই জালটা নিয়ে এইদিকে ঘুরে আয়। দেখুন কতগুলো কই মাছ, লাটা মাছ, শিং মাছও পড়েছে, অনেক মাছ পড়েছে এখানে। লাঠা মাছ পড়েছে, কই মাছ পড়েছে, আর অনেকগুলো শিঙ্গি মাছ। এই দেখুন শিং মাছ অনেক, সব থেকে বেশি পড়েছে শিং মাছ। ওদিক থেকেও তোলা হচ্ছে। জাল তুলে নিয়েছি, এবারে বেশ বাবা সাপটা কেমন করছে। সাপটা এখনো বেঁচে আছে তো, হ্যাঁ বেঁচে আছে তো। ওকে ছাড়াতে হবে আগে। সাপটাই জিভ বের করে বসে আছে বাবা। মাছ পুরো শিং মাছ, তো শিং মাছ, ভর্তি, প্রচুর শিং মাছ পড়ে অনেক গেছে। শিং মাছ পড়েছে। ওই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন মাছগুলো ছাড়ানো হচ্ছে জাল থেকে। এই দেখুন শিঙ্গি মাছ। এই দেখুন শিঙি মাছ, এই দেখুন। খলছে এগুলো, বড় সাইজের। এখানে এই সবুজ সবুজ একটা দাগ থাকে এখানে, আর রেনবো কালার হয় এই জায়গাটা থেকে একটা। এর পাখনায় রেনবো কালার আছে, একটা লাল লাল ভাব এই দেখা যাচ্ছে। এটাকে দেখলেই বোঝা যায়, আর এইটা থাকতেই হবে, তবে হবে কলসে মাছ। বেঁচে থাকলে কে খুব সুন্দর দেখতে হয়। দেখুন বন্ধু, সাপটাকে এবার রেস্কিউ করা হবে। এটা কি সাপ? জল ঢোড়া, জল ধরা। মোটা কিছু। আস্তে আস্তে ছাড়া যায় না, ক্ষতি হয় কোনো। যদি জাল কাটতে হয় একটা দুটো কেটে দে, ফাঁস বেরিয়ে যা। ক্যামেরাম্যান একবার লেজ ধরবি, কোনো আমার সমস্যা ভয় হয়? লাগে। গাল হাঁ করছে। অনেকে এইরকম যারা জাল পাতে, মাঠে ঘাটে যারা পাতে, তো ওরা কি করে একে মেরে দেয়। তো আমরা ওটা করবো না, আমরা এদেরকে ছেড়ে দেবো যাতে না ক্ষতি হয় কোনো সাপটা। একজনের দ্বারা হচ্ছে না, দুজন লেগে গেছে। আজকে আঁশগুলো কিন্তু মরে যাবে, আঁশগুলো ও রেডি হয়ে আছে আমাকে কামড়াবে বলে। জালের ফাঁস কেটে দিলেও বেরিয়ে আসবে। করছে দেখুন, বেরিয়ে এসছে। সাপটা দেখুন, এর বিষ নেই কিন্তু। ছেড়ে দে ওখানে। ওইখানে ছেড়ে দে, ঘাসে ছেড়ে দে, ও বেয়ে বেয়ে চলে যাক। ছেড়ে দে। দেখুন এই সব মাছ পড়েছে জালে, অনেকগুলোই তো হয়েছে। হ্যাঁ অনেকগুলো মাছ পড়েছে। এইগুলো ল্যাঠা মাছ, এইগুলো সব শিং মাছ পড়েছে, এগুলো মাছ হয়েছে। অনেকগুলো মাছ পড়েছে, এই মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই মাছগুলো আজকে ঝাল করব। দেখুন মাছগুলো একদম ভালো আছে, টাটকাই আছে মাছগুলো। হ্যাঁ একদম টাটকা আছে মাছগুলো।
জালের মধ্যে জড়িয়ে গেলেই তো ওরা মরে যায়। ভোরের দিকেই পড়েছে, মাছগুলো সব ঠিকই আছে। তো সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে, দেখুন কতগুলো মাছ। আর এখানে এই শিং মাছ, এইগুলো সব কেটে নিয়েছি। এবারে গিয়ে আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। কড়া গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি ভেজে দিচ্ছি। শিং মাছ ভীষণ ফাটবে। মাছগুলো ভাজতে দিয়েছি, এখন আমি যাচ্ছি টমেটো আর বিট তুলতে। আমি আপনাদেরকে বিট দেখাইনি, প্রায় খাওয়া শেষ। আজকে বানাবো চিংড়ি দিয়ে বিটের তরকারি। তো আপনারা দেখুন আমি বিট তুলছি আর টমেটো তুলবো গাছ থেকে। দেখুন বন্ধুরা, টমেটো কত এখনো প্রচুর টমেটো কাঁচা রয়ে গেছে, অনেকটা পেকে গেছে। দেখুন এখান থেকে প্রচুর টমেটো পেকে গেছে। তো এই টমেটোগুলো আমি পরে তুলবো, এখন আমি রান্নার মতো তুলে নিচ্ছি। এখানে টমেটো একদম পেকে লাল হয়ে গেছে, এই যে লাল টমেটো। আমি লাল লাল দেখে কটা নিয়ে নিচ্ছি মাছের ঝালে দেওয়ার জন্য। দেখুন লাল লাল টমেটো আমি 3টে তুলে নিয়েছি। আর এখানে তুলে নেব আমি বিট। বিটটাকে তুলতে হবে, এই জন্য একটু মাটি শক্ত হয়ে গেছে, মাটিটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি। অনেক বিট তুলেছি, সেগুলো মাটির ওপরে হয়েছিল। এগুলো জল আটকানোর জন্য মাটি দিয়েছিলাম, তাই বিটের ওপরে সব মাটি উঠে গেছে। কত বড় বিট আর একদম পুরো লাল দেশি বিট তো দারুণ হয়েছে। বিট আর টমেটো তুলে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা তুলে নেব এখান থেকে। এই যে কাঁচা লঙ্কা, হাতে মাটি ভরে গেছে বিট তোলার সময় তুলে নিয়েছি, আমার আর লাগবে না লঙ্কা। মাছ ভাজা হয়ে গেছে, দেখুন এই কটা সব শিং মাছ। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। আদা রসুনগুলো আমি বেটে নিচ্ছি। হয়ে গেছে আদা রসুন বাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুনের বাটাটা। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, দিলাম নুন, হলুদ। তো দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, একদম কমপ্লিট। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। এখানে দেখুন আমি লঙ্কাটা কিভাবে ছিলে নিয়েছি। এই ঝোল ফুটছে, এর মধ্যে দিয়ে দিলাম। ঝোল ফুটছে, দেখি গাছে যদি ধনেপাতা পাই, মাছের ঝালে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনে খাওয়ার জন্য আমি ধনে ফেলেছিলাম, তো ধনে পাতা খাওয়া হয়েছে অনেক। এখন দেখুন পুরো ধনে গাছের ফুল ফুটে গেছে, এখানে ধনেও ধরে গেছে। দেখুন দারুণ হয়েছে গাছগুলো, ধনে ধরে গেছে। এগুলো থাকলে এগুলোকে রান্নার কাজে লাগিয়ে দেবো। এই যে খেলাম অথচ কাজেও লেগে গেল। দারুণ গাছগুলো দারুণ হয়েছে। এখানে কিছু পাতা আছে যেগুলো নেওয়া যাবে, এখান থেকে আমি কিছু পাতা নিয়ে নিচ্ছি। এই যে ধনে পাতা এই গাছগুলোতে রয়েছে। যা ধনে পাতা তুলেছি এতেই আমার মাছের ঝালে দেওয়া হয়ে যাবে, তো আর লাগবে না, হয়ে গেছে তলা। দেখুন ধনে গাছ কত সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর দেখতে ফুলগুলো। ধনে হয়েছে অলরেডি, অনেক গাছে ধনে হয়েও গেছে। আমাকে দেখে দেখে তুলে নিতে হবে। সর্ষেও পেকে গেছে সব, সর্ষে গাছগুলোকেও কেটে নিতে হবে। এই যে সর্ষে গাছের কমপ্লিট, এগুলো সব সাদা সর্ষে। মাছের ঝোলও ফুটে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সন্ধেবেলা জাল পেতে দিয়ে পরের দিন সকালবেলা মাছ তুলে রান্না করে নিলাম। একদম কত সুন্দর কালার। এই রকম বাগান থেকে সবজি তুলে খাবার মজাই আলাদা। আমার তো খুব ভালো লাগে,
এত রকমের গাছ করে গাছ থেকে এইভাবে সবজিগুলো তুলে তুলে খেতে আমার কিন্তু বেশ লাগে। তো জানি না কার কেমন লাগে। আর আমি এখন আরও সুন্দর করে বাগান করার জন্য একটা পাম্প মেশিন কিনবো, কেননা হাতে আমি জল দিতে পারি না, তো তাই বালতি করে জল তুলে তুলে দিতে খুব কষ্ট হয়। একটা পাম্প কিনবো, কিনে আমি সুন্দর করে বাগান করব আপনাদের জন্য। আপনাদেরকেও আমি দেখাতে চাই যে খুব সহজেই দানা বসিয়ে কিছু ঘরোয়া সার দিয়ে কত সুন্দর সবজি ফলানো যায়, সারের কোনো প্রয়োজন নেই। এই বিটগুলোকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোনো সার দিইনি। আমার ঘরে ছাগল আছে, গরু আছে, সেই তাদেরই আবর্জনাগুলো দিয়ে, পচা খড়টা দিয়ে এই সবজিগুলো বানানো। দারুণ কালার, দারুণ কালার, খুব সুন্দর লাগছে কিন্তু। বাচ্চাদেরকে এইরকম পেঁপে, গাজর, বিট, এই সব সবজি, টমেটো এইগুলো দিয়ে সেদ্ধ করে যদি স্যুপ বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, তো বাচ্চাদের তো মানে কোনো পুষ্টির অভাব হবে না, অথচ সবজিটাও শরীরে গেল, পেটটাও বাচ্চাদের ভরে, আর খুব খুশি হয়ে কিন্তু খায় এই সবজির স্যুপগুলো। তো আমি চাই আমি এই রকমভাবে সবজির স্যুপ কীভাবে বানায় সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাচ্চাদেরকে খুব সহজেই দারুণ একটা পুষ্টিকর খাবার বাড়িতে বানিয়ে খুব সহজেই খাওয়ানো যায়। দেখুন কত সুন্দর আর কত দারুণ কালার, একদম লাল, জলটাও পুরো লাল হয়ে গেছে। মিক্সিতে পিষে এর রসটা বের করে খায় পাতি লেবু দিয়ে, শরীরের জন্য নাকি খুবই উপকার এটা। মাছের ঝাল হয়ে এসছে, নামানোর আগে আমি দিয়ে দেবো ধনেপাতা, তুলে নিয়ে এসেছি ধনেপাতা। মাছের ঝাল নামিয়ে নিলাম, মাছের ঝালটা দেখুন। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি আমি এবারে কেটে রাখা বিট, আলু। সেখানে নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ। দিয়ে দিলাম অল্প করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, 1 চামচ, 1 চামচ, ছোট্ট চামচের। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। এগুলো দেশি চিংড়ি, মানে কোড়া চিংড়িগুলো? হ্যাঁ, পুকুর থেকে ধরেছিল, জল থেকে। আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে। বাগানে টাটকা বিট দিয়ে বানিয়েছে আজকে, বিট, আলু আর চিংড়ি দিয়ে। খুবই সুন্দর খেতে হয়েছে। বাগানে টাটকা বিট, খুব মিষ্টি লাগছে খেতে, আর খুবই সুন্দর স্বাদ। আর এটা হচ্ছে কোরা চিংড়ি। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, এটা পুকুরে টাটকা শিং মাছ, আমি জাল পেতেছিলাম, রাতে পড়েছিল, আর তার সাথেই ল্যাঠা মাছ পড়েছিল। ভাতের রঙটা শুধু দেখুন, তরকারিটার ভাতের সাথে খুব সুন্দরভাবে মিশেছে। খুবই সুন্দর একটা স্বাদ লাগছে।
এবার আমি মাছ খাবো। মাছটা দেখুন বন্ধুরা, খুবই সুন্দর স্বাদ। আমি আপনাদেরকে বলবো যে শিং মাছ আপনারা এইরকমভাবে একবার রান্না করবেন, খুবই সুন্দর লাগবে। তো আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান যে আজকের এই দুটো রেসিপি কেমন হয়েছে, আর কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে।